কিন্তু মার্কেটে আপনারা পাবেন না, সোজা কথায়। আমাদের এই প্রোডাক্টগুলো, আমাদের ক্লোথিং 70% আমাদের প্রোডাকশন, মানে আমাদের টোটাল প্রোডাক্টের 70 ভাগ প্রোডাক্ট আমরা নিজেরাই উপার্জন, নিজেরাই তৈরি করি। আমাদের নিজস্ব ছোটোখাটো কারখানা আছে, নিজস্ব প্রোডাকশন টিম আছে, মানে পুরো সিস্টেমটাই আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে একটা কমপ্লায়েন্স সিস্টেম। বাংলাদেশের মধ্যে একমাত্র কমপ্লায়েন্স বিজনেস হচ্ছে আমাদের, আর দ্বিতীয় নাই, এখন পর্যন্ত নাই। কারণ এটা একটা আইটি ব্যাকগ্রাউন্ডের সাথে আবার গার্মেন্টস থাকা, এটা একটা ডিফারেন্ট হয়ে গেল না। গার্মেন্টস হচ্ছে অন্য ধরনের শিল্প। তো সেটার দ্বারা আমাদের আলহামদুলিল্লাহ ছোট হইলেও আছে, চাইলে বড় করতে পারি, কিন্তু এখন বড় করতে গেলে স্পেস লাগবে। উত্তরের মতো জায়গায় বড় স্পেস পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক হাই রেঞ্জ। ওকে, তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাই প্রোডাকশন করি। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যদি একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। একদম বাচ্চাদের, বাংলাদেশের মধ্যে 100+ আইটেম বাচ্চাদেরই, শুধু 100+ ডিজাইন শুধু বাচ্চাদেরই। এবং কি আরেকটা কথা বলে কি, এই প্রোডাক্টটা শুধু বাচ্চার না, এই প্রোডাক্টটা মায়েরও আছে। এই যে মায়েরটা, এটা হোলসেল হচ্ছে, মায়েরটা হচ্ছে 1100 টাকা হচ্ছে হোলসেল, আর বিক্রি হচ্ছে 2200 টাকা, মানে 1100 টাকায় প্রফিট। ওকে, ঠিক একই রকমভাবে এই প্রোডাক্টটাই আসছে এখন প্রায় 40টার কাছাকাছি আইটেম আসছে এই নতুন, শুধু বাচ্চাদের আর বড়দের 40টা আইটেম আসছে। সো এগুলো আপলোড করা, ফটোশ্যুট করা, ভিডিও দেওয়া, এগুলো একটু সময়ের ব্যাপার। তো প্রতিদিনে আমি আপলোড করতেছি, আশা করি কালকে ইনশাল্লাহ আমি 10 থেকে মিনিমাম 10টা আইটেম কালকে আমি আপলোড করে দিব, মানে যেগুলো করা হয়েছে, আর বাকিগুলো প্রক্রিয়াক্রমে আপলোড হয়ে যাবে। অর্থাৎ আপনারা শুরু করতে করতে সবগুলো শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো আপনারা এই নতুন প্রোডাক্ট নিয়ে শুরু করলে একটা মজাই আলাদা থাকবে আশা করি। নতুন প্রোডাক্ট, নতুন কালেকশন। ওকে, তো বিজনেস শুরু করার জন্য আসলে শুরুতেই আপনি অনেক বিশাল করে ফেলবেন ব্যাপারটা কিন্তু তা না। আপনি শুরুতে কম করেন, কিন্তু আপনি যে পারছেন এটাই হচ্ছে দেখার বিষয়। শুরুটা হচ্ছে আমি পারি কি না। তো আমি যেভাবে দেখাবো, এভাবে এভাবে না পারার কিছুই নাই। আমি যেভাবে দেখাবো ইনশাআল্লাহ এভাবে না পারার কিছুই না। আপনি শুধু কপি করবেন আমাকে। ওকে, তাহলে আমাদের বিজনেসের মডেলটা কি? আমাদের বিজনেস মডেলটা হচ্ছে ড্রপ শিপিং। আচ্ছা, ড্রপ শিপিং মডেলটা কি? ড্রপ শিপিং মডেলটা হচ্ছে যে আমাদের যে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, অর্থাৎ একটা এটা ওয়েবসাইট বলেন বা সফটওয়্যার বলেন, দুইটাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটা ওয়েবসাইট প্লাস সফটওয়্যারও। ফ্রন্ট এন্ডটা ওয়েবসাইট একটা সাধারণ ডিজাইনের মতো লাগতেছে, কিন্তু ব্যাক এন্ড কিন্তু পুরো অ্যাপ্লিকেশন, পুরোটা অ্যাপ্লিকেশন। এখানে 50,000 লোক কাজ করতে পারবে, এত পাওয়ারফুল সফটওয়্যার আমরা বানিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন এই ওয়েবসাইটের মধ্যে, এই দোকানের মধ্যে কি আছে, প্রায় 450+ প্রোডাক্ট আছে এখানে। ওকে, তো এই প্রোডাক্টগুলো আমরা যখন আমাদের ওয়েবসাইটে আপলোড করলাম, দেখেন সবগুলো প্রোডাক্ট শো হচ্ছে, এবং কাস্টমার যদি আমার ওয়েবসাইটে আসে সে দেখতে পারবে, এবং তার পছন্দ অনুযায়ী সে কী করতে পারবে, অর্ডার করতে পারবে। তো ঠিক একই রকমভাবে আপনার একটা ওয়েবসাইট থাকবে, সেটার সাথে আমাদের এই সফটওয়্যারটা কী করবো, কানেক্ট করে দিব। কানেক্ট করে দিলে কী হচ্ছে, আমাদের সব প্রোডাক্ট অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে চলে যাবে। এরপর আপনার কাজ হচ্ছে প্রোডাক্টগুলো সাজায় নেওয়া। অর্থাৎ আমি আপনাকে মাল দিলাম, আপনি আবার প্রোডাক্টগুলো সাজান। তাহলে কী হয়ে গেল, সাজানোর শেষ। সাজানোর শেষ, তাহলে এখন কাজ কি, এখন হচ্ছে বিক্রি শুরু করা। তো ঠিক একই রকম মার্কেটিং করে আমরা বিক্রি শুরু করবো, হ্যাঁ ইনশাআল্লাহ। সো মার্কেটিং করে কীভাবে অ্যাড দিতে হয় সেগুলো শেখাবো, কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয় সেগুলো শেখাবো, কীভাবে কাস্টমার হ্যান্ডেল করতে হয় সেগুলো শেখাবো, কীভাবে অর্ডার ম্যানেজ করতে হয় সেগুলো শেখাবো। এভরিথিং আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে এরপরে কি হচ্ছে, প্রোডাক্ট যখন মার্কেটিং করার পর অর্ডার আসবে, আপনার ওয়েবসাইটে যখন অর্ডার আসবে, সেই অর্ডারটা জাস্ট ট্রান্সফার কাস্টমার সাথে কনফার্ম করবেন, একটা কল দিবেন কাস্টমারকে যে আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করেছেন, অর্ডারটা আমরা কনফার্ম করতে চাচ্ছি, আপনি কি কনফার্ম করবেন? উনি যদি শিওর দেয় হ্যাঁ করুন, তখনই আপনি অর্ডারটা কনফার্ম করে জাস্ট একটা বাটনে ক্লিক করলেই অর্ডারটা চলে আসবে আমাদের কাছে। কোথায় চলে আসবে? আপনার ওয়েবসাইট থেকে চলে আসবে আমাদের কাছে। সো যত ড্রপশিপার থাকবে সবার সাথে আমাদের কি ওয়েবসাইটে কি আছে, কানেকশন আছে। প্রোডাক্টগুলো যেমন অটোমেটিকলি যাবে, আবার অর্ডারগুলো অটোমেটিকলি চলে আসবে। আসার পর আমরা কি করব, আমরা এবার আপনার নামে একটা ইনভয়েস তৈরি করব। ইনভয়েস তৈরি করে ইনভয়েসটা প্রোডাকশন টিমের কাছে যাবে, প্রোডাকশন টিম থেকে প্যাকেজিং, প্যাকেজিং থেকে ডেলিভারি। ডেলিভারি কমপ্লিট হয়ে গেলে আমরা আবার পেমেন্ট পেয়ে যাব। পেমেন্ট পাওয়ার পরে আমরা আমাদের হোলসেল প্রাইসটা রেখে প্রফিটটা আপনাকে দিয়ে দিব। শেষ, কাজ শেষ। প্রফিটটা আপনাকে দিয়ে দিব, এবার আপনি ক্যাশ করে নিতে পারবেন। যেটা আমি গত ক্লাসে একবার দেখিয়েছি যে আপনাদের সেলগুলো এই আমাদের জমতেছে, প্রতিদিনের অর্ডারগুলো এখানে জমতেছে। দেখেন এই যে প্রতিদিন অর্ডারগুলো এখানে জমবে। ওকে, এখান থেকে ব্যালেন্সগুলো, এখানে হচ্ছে টোটাল ব্যালেন্স জমবে। এরপরে সেই ব্যালেন্সগুলো, আপনাদের ব্যালেন্সগুলো আসবে এখানে। ড্রপ শিপিং যে প্যানেলটা, এই যে ড্রপ শিপিং প্যানেল, এখানে আপনি লগ ইন করতে হবে। আপনাদের প্রত্যেককে এখানে একটা অ্যাকাউন্ট দেওয়া হবে, অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া হবে, এটা আমরা দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, যখন আপনারা কাজ শুরু করবেন, তো এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি একটা লগ ইন করতেছে, তারা দেখেন তাদের আর্নিংগুলো এখানে উইথড্র দিচ্ছে। আর তাদের এখন ড্রপ শিপারদের ব্যালেন্স আছে 4,67,000 টাকা ব্যালেন্স আছে এখানে। ওকে, তো এখানে যদি আমরা যাই ডিপোজিট, উইথড্র, এই যে উইথড্র, একজনে উইথড্র দিচ্ছে 8,000 টাকা,
আর একজন দিচ্ছে 3,500 টাকা, আর একজন দিচ্ছে 4,500 টাকা, মানে যে যতটুকু এর কিন্তু ব্যালেন্স এরপরও থাকবে, প্রত্যেকেরই কিন্তু উইথড্রোর পরও ব্যালেন্স থাকতেছে। ওকে, সো আপনাদের ব্যালেন্সগুলো এটা আপনাদের একটা প্যানেলে চাই, আমি এখান থেকে আপনাদের প্যানেলে গেলাম। এই যে প্রত্যেকের অ্যামাউন্টে কত টাকা আছে, 23,000 টাকা অ্যাকাউন্টে আছে, 16,000 মানে উইথড্র করে ফেলছে অনেকেই। তো আমি যদি একটা ড্যাশবোর্ডে যাই, এরকম একটা ড্যাশবোর্ড সবাই পাবেন, আপনারা সবাই এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। সো আপনার কত টাকা আর্নিং হয়েছে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন। আর এখান থেকে আপনি উইথড্র করতে পারবেন, এই যে এখান থেকে আপনি মেক উইথড্রোতে এসে আপনার টাকা যখন ইনকাম হবে সেগুলো এখানে জমবে, জমার পরে এখান থেকে বিকাশ, নগদ, ব্যাংক যেটা দিয়ে আপনি উইথড্র করতে চান সেটা সিলেক্ট করবেন, আপনার ব্যালেন্স দিবেন, এখানে কত টাকা উইথড্র করতে হবে, 20,000 টাকা উইথড্র করবো আমি, 20,000 টাকা লিখে দিলাম। এরপর এখানে আপনার নাম দিবেন, আপনার ব্যাংক নাম দিবেন, ব্রাঞ্চ নেম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সেন্ড রিকোয়েস্ট দিলেই আমরা আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবো, শেষ কাজ শেষ। ঠিক আছে, তো প্রত্যেকের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনি নিজে দেখবেন, নিজে উইথড্র করতে পারবেন, প্রত্যেকের অ্যাক্সেস আপনার কাছে থাকবে, সো এটা সিকিউর। এরপর হচ্ছে এখানে আরও কিছু বিষয় আছে, এখানে হচ্ছে ব্যালেন্স লগ, এরপর হচ্ছে অর্ডার ট্র্যাকিং, অর্থাৎ এখান থেকে অর্ডার, এই ড্রপশিপার অর্ডার পেয়েছে 540টা অর্ডার পেয়েছে, এই ড্রপশিপার অর্ডার পেয়েছে কটা, 540। আমি যদি আরেকজনটা দেখাই, মানে কে কতগুলো অর্ডার পাইছে, আপনি কতগুলো অর্ডার পাইছেন সেগুলো আপনি দেখতে পাবেন। এই অর্ডার পাইছে 58টা অর্ডার পাইছে, কারণ সবার অর্ডার সমান নয়, এটা তো বলছি আগে। আবার কেউ আছে আগের ড্রপশিপার, সবাই তো আর একসাথে শুরু করে নাই, যে আগের থেকে করছে সে বেশি পাইছে, এ পাইছে কত, এসে 124টা অর্ডার পাইছে। সো কেউ 500, কেউ 600, কেউ 1,000 অর্ডারও পাইছে, হ্যাঁ 1,000 অর্ডারও পাইছে। আমি যদি এর অ্যাকাউন্টে যাই, আচ্ছা এখান থেকে আমরা একটা দেখবো, এখানে অর্ডার ট্র্যাকিং, এই যে প্রফিট, এই যে আপনি প্রত্যেকটা অর্ডারে কত টাকা লাভ করতেছেন, এখানে এই যে এই অর্ডারে সে কত টাকা, 400, 370, 600, 590 বিভিন্ন অ্যামাউন্টে সে লাভ করতেছে, মানে আপনার প্রত্যেকটা অর্ডারে আপনি কত টাকা লাভ করতেছেন সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন, এই যে এদের প্রত্যেকের ব্যালেন্স কিন্তু আছে। ওকে, হিউজ, অনেকে উইথড্র করে গেছে। আমি যদি এই অ্যাকাউন্টে যাই, ধরুন অ্যাকাউন্টে যাই, এবং এখান থেকে যদি আমি প্রফিটে যাই, এস্টিমেট প্রফিট দেখেন, এই অর্ডার পাইছে কতগুলো দেখেন, এই অর্ডার পাইছে 960 অর্ডার পাইছে, 960 অর্ডার পাইছে এই ড্রপশিপার। সো তার প্রত্যেক অর্ডারে কত টাকা লাভ দেখেন, এই অর্ডারে তার 1900 টাকা লাভ হয়েছে, এই অর্ডারে 320 টাকা, এই অর্ডারে মাইনাস হয়েছে সম্ভবত, এই অর্ডারে ক্যান্সেল হয়েছে সম্ভবত, এমন কিছু হতে পারে। আচ্ছা, এই অর্ডারে 1,000 টাকা লাভ হয়েছে, এই অর্ডারে 745, 400, 500, 430, 500, এভাবে মানে আপনার প্রত্যেকটা অর্ডারে কত টাকা লাভ হচ্ছে সব কিছু আপনি দেখতে পাবেন। মানে আমাদের সফটওয়্যারটাকে ওভাবেই বিল্ড করা হয়েছে, কোনো প্রোডাক্টে যদি অর্ডার মানে প্রফিট না পান সেটা আমাদেরকে দেখালে আমরা আবার চেক করে প্রফিট অ্যাড করে দিতে পারবো। মানে অনেক সময় যদি এমন হয়ে যায় যে এটার প্রফিট তো অ্যাড হয় নাই, তাহলে সেটা আমরা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, সব কিছুরই সমাধান আছে, এভাবেই আমাদের সফটওয়্যারটা বিল্ড করেছি। ওকে, তো এখানে কি হচ্ছে, এখানে যদি আমরা প্রোডাক্ট লিস্টে যাই, এই যে প্রোডাক্ট লিস্ট, এখান থেকে আপনি দেখতে পাবেন এই প্রোডাক্টের হোলসেল প্রাইস কত, এবং এটা হচ্ছে হোলসেল প্রাইস, এটা হচ্ছে প্রফিট, অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের হোলসেল প্রাইস কত, প্রফিট কত, সব আপনি এখান থেকে দেখতে পাবেন। এবং কোন প্রোডাক্টটা স্টকে আছে, এই যে ইন স্টক, এখানে যত প্রোডাক্ট দেখাচ্ছে সব স্টকে আছে, সব প্রত্যেকটা প্রোডাক্টে কী আছে, স্টকে আছে। এভাবে অনেকগুলো পেজ আপনাকে ওভারকাম করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি যদি একটা করে দেখাই, সাপোজ ধরেন এটা কত আসছে, একটা ঢুকে একটা স্যাম্পল, এই যে বয়স অনুযায়ী দেখেন, এটার হোলসেল হচ্ছে 400 টাকা, বিক্রি হচ্ছে, কত সুন্দর প্রোডাক্ট দেখেন, 400 টাকা হচ্ছে হোলসেল, বিক্রি হচ্ছে 890, এটার হোলসেল হচ্ছে 480, বিক্রি হচ্ছে 990, এটার হোলসেল হচ্ছে 650, বিক্রি 1090, মানে 100% প্রফিট। অর্থাৎ 500 টাকার প্রোডাক্ট 1,000 টাকা বিক্রি করলে তো 100% প্রফিট না। সো এইভাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্টে, এখন প্রশ্ন হচ্ছে এখানে প্রফিট আমরা যা দিয়েছি, হোলসেল কখনো বাড়বেও না কমবেও না, ধরুন যেটা দেওয়া আছে এটাই, আপনি এখান থেকে বেশি যদি বিক্রি করেন কোনো সমস্যা নাই, আবার যদি বলতে আমি 50 টাকা কমে বিক্রি করি তাতেও সমস্যা নেই, তবে কম বিক্রি করা সাজেস্ট করি না আমরা, কারণ আমাদের প্রোডাক্টগুলো তো ইউনিক প্রোডাক্ট, মানে মেজরিটি প্রোডাক্ট ইউনিক, কিছু আছে মিল আছে কাস্টমার সাথে, অল্প কিছু, সেটা একদম রেয়ার, তাহলে আপনারা প্রফিট একটু বেশি করলে তো ভালো, তাই না? আর ভালো জিনিস আমরা যে প্রাইসটা দিচ্ছি এটা কিন্তু আমরা রিজনেবল প্রাইস দিচ্ছি, মানে এমন না যে একদম গলা কাটা প্রাইস না। এত সুন্দর একটা প্রোডাক্ট, আপনি একটু চিন্তা করেন, এত সুন্দর একটা প্রিমিয়াম বাচ্চাদের প্রোডাক্ট, আর বিভিন্ন শোরুম থেকে কিনতে গেলে এটা কিন্তু চেরি, এটা কিন্তু চেরি, প্রিমিয়াম চেরি, কিন্তু বিআইফিটা কিন্তু, এটা কিন্তু বিআইফি চেরি, এটা 1 গজ কাপড়ের দাম হচ্ছে 250 টাকা, 1 গজ, 1 গজ 250, তো আমরা হোলসেলার, এই জন্য আমাদের একটু আমরা কমে আনতে পারি, আমরা তো প্রডিউসার, মানে প্রোডাকশন, এগুলো প্রোডাক্ট বানাই আমরা, তো আমরা তো রোল কিনি, 50 রোল, 40 রোল, 50 রোল, 30 রোল, বিভিন্ন অ্যামাউন্টে আমরা একসাথে কিনে ফেলি। তো এক এক রোলে ধরেন 150 গজ, 120 গজ এরকম থাকে, 3,000, 5,000, 6,000 গজ, এভাবে আরও বেশি যখন যে রুম লাগে আর কি, সেই অনুসারে আমরা নিয়ে আসি, এরপর আমাদের প্রোডাকশন টিম করে এখান থেকে এই যে বড়দের অ্যাডাল্ট 1,100 টাকা হচ্ছে হোলসেল, এই যে হোলসেল প্রাইস 1,100, বিক্রি হচ্ছে 2,200, এভাবে আপনি দেখতে পাবেন। ওকে,
এরপর হচ্ছে এখানে শপিং কার্ট, এখানে যদি এখান থেকে কোনো প্রোডাক্ট অর্ডার হয় তাহলে সেটাও দেখতে পারবেন। আর একটা হচ্ছে সাপোর্ট, অর্থাৎ এখান থেকে আপনি আপনার কোনো প্রবলেম হলে সেটা আপনি এখানে মেসেজ দিতে পারবেন, ঠিক আছে, সাপোর্ট পাওয়ার জন্য। ওকে, তো এই আজকে আমি যে বিষয়গুলো দেখাচ্ছি এগুলো নিয়ে আরও কথা হবে, বাট তারপর একটা একটা স্মল সংক্ষিপ্তভাবে একটা ওভারভিউ দিয়ে দিলাম আপনাদেরকে। ওকে, তো তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট থাকবে, সবার লারাবেল ওয়েবসাইট, যেটা আমাদের সফটওয়্যারের সাথে কানেক্ট থাকবে। কানেক্ট থাকলে কী হবে, আমাদের কানেক্ট থাকার পরে কী হবে, আমাদের সবগুলো প্রোডাক্ট অটোমেটিকলি আপনার প্যানেলে, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড প্যানেলে চলে যাবে। সেখান থেকে আপনি প্রোডাক্টগুলো সাজায় নেবেন, আমাদের গাইডলাইন অনুযায়ী আমি যেভাবে দেখাবো সেভাবে সাজিয়ে নেবেন। সাজানোর পরে কাজ শুরু, দোকান রেডি, মালও রেডি, কি দোকান রেডি, প্রোডাক্ট রেডি, তাহলে এখন কাজ কি, এখন কাজ হচ্ছে বিক্রি শুরু। সো বিক্রি করার জন্য অ্যাড দিতে হবে, সেটাও আমি শিখাই দিব, এবং ফ্রি এবং পেইড দুইটাই মার্কেটিং শিখাই দিব। ফ্রিতে কীভাবে অর্ডার পাওয়া যায়, পেইডভাবে কীভাবে অর্ডার পাওয়া যায়, দুইটা সিস্টেম যখন আমরা শিখাই দিব, দেন আপনি কাজ শুরু করবেন। কাস্টমার যখন আপনার সাথে যোগাযোগ করবে, কীভাবে কাস্টমারের সাথে যোগাযোগ করে অর্ডার নেবেন, কীভাবে অর্ডার নেবেন, অর্ডার ম্যানেজমেন্ট করবেন, সব কিছু শিখাই দেবো ইনশাল্লাহ এই কোর্সে। মানে এই কোর্সটা হচ্ছে একটা কমপ্লিট কোর্স, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু। মানে আপনাকে ওই অর্ধেক শিখাবো বা মাঝপথে ছেড়ে দিব, এইটা এই ধরনের কোর্স না। আমার লাইফে 122তম ব্যাচ হচ্ছে এটা, 122, কোনো ব্যাচ ইনকমপ্লিট আমি শেষ করে নেই। আল্লাহ রহমতের প্রত্যেকটা ব্যাচ সম্পূর্ণ করেই আমি শেষ করেছি, ঠিক আছে। তো আপনাদেরকেও এই সব পুরোটা ইনশাল্লাহ শেষ করব, আপনারা শুধু ধৈর্যের সাথে এতটুকু দেখবেন। মানুষ বছর বছর মানে কাজ করতে করতে জীবন শেষ করে ফেলছে, কিন্তু আমরা যদি এই 10-15 দিন যদি কষ্ট করতে না পারি, তো বছর বছর ধৈর্য ধরবো কীভাবে, তাই না? তো সাময়িক কষ্ট করার থেকে কষ্ট করে যদি আমার ভালো কিছু অর্জন করার সুযোগ থাকে, তাহলে আমি সারা জীবন কেন কষ্ট করব? ওই সাময়িক একটু ভালো করে কষ্ট করি না, কষ্ট তো জীবনে সবাই করে না, সমস্যা তো এখানেই। আবার কষ্ট করলেও ভুল জায়গায় কষ্ট করে, ঠিক আছে। অন্যের ব্যবসার জন্য, উন্নতির জন্য কাজ করতেছেন সাপোজ, কিন্তু নিজের জন্য এবার কিছু করেন না, নাকি? ধরেন আপনি একটা কোম্পানির চাকরি করেন, তাহলে তার কোম্পানির উন্নতির জন্য আপনি কাজ করতেছেন না? তাহলে অন্য কোম্পানির জন্য কাজ করতে পারে, তাহলে নিজেরটার জন্য কাজ করতে পারবেন না কেন? এটা তো একটা কোম্পানি হবে, এটা নট একটি বিজনেস, এটা শুধু একটা বিজনেস না, এটা এই বিজনেসটা একটা কোম্পানিতে রূপান্তর হবে, কোম্পানি থেকে একটা ব্র্যান্ড হবে। বাট সেটা ধাপে ধাপে হবে ইনশাআল্লাহ, কারণ আপনি এখন শুরু করছেন, ব্যবসাটা যখন একটু বড় হবে তখন আপনি ট্রেড লাইসেন্স করে আপনি এটা কোম্পানিতে করে ফেলবেন, কোম্পানি থেকে যখন আরও বড় হবে এটা একটা ব্র্যান্ডে রূপান্তর হবে। এগুলো কিন্তু আপনি সিচুয়েশন যখন ওইদিকে যাবে আপনি নিজেই বুঝে যাবেন, বুঝছেন? ওইটাই নিজেই বুঝে, যে লাইনের খেলোয়াড় ও ওই লাইনের খেলা বুঝে। আপনি হয়তো এখন নতুন, এখন তো আমার গাইডলাইন নিয়ে বা আমাদের টিমের গাইডলাইন নিয়ে শুরু করবেন, কিন্তু যখন আপনি পুরনো হয়ে যাবেন তখন আপনাকে আর বোঝানো লাগবে না, আপনি নিজে তখন আমাদের সাথে পরামর্শ করতে আসবেন যে আমি এটা করতে যাচ্ছি। এটাই সিস্টেম, কথা বুঝছেন? এটাই সিস্টেম। ওকে, তো যাই হোক, এই সুযোগে আপনারা আমাকে পেয়েছেন, আমিও আপনাদেরকে পেয়েছি। এই সুযোগটা এখন কাজে লাগাতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদেরকে প্রথম কাজ কি, আমাদের ব্যবসা করার জন্য প্রথম হচ্ছে নেম সিলেকশন, অর্থাৎ ব্যবসা করার জন্য একটা নাম ঠিক করতে হবে। সবাইকে একটা নাম ঠিক করে ফেলতে হবে, সুন্দর একটা নাম। 2 নম্বর হচ্ছে ডোমিন অ্যান্ড হোস্টিং, এটা যারা আমাদের থেকে ওয়েবসাইট করবে এটা আমরা ফ্রিতে দিয়ে দিব, কোনো টাকা লাগবে না। 2 নম্বর হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আপনাকে বাই লারাবেল, আপনাকে লারাবেল দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে ফর ড্রপশিপিং সাপোর্ট। ড্রপশিপিং সাপোর্ট করে এমন একটা ওয়েবসাইট আপনাকে বানাতে হবে, ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। শুধু ওয়েবসাইট বানালে হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওয়েবসাইট বানালে হবে না। আমাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে ই কমার্স এবং ড্রপশিপিং, আমাদের প্রত্যেকটা প্যাকেজ ই কমার্স অ্যান্ড ড্রপশিপিং, অর্থাৎ আপনি একই ওয়েবসাইট দিয়ে ই কমার্স বিজনেস আপনার নিজের প্রোডাক্টও বিক্রি করতে পারবেন, আমাদেরটাও পারবেন। বাট অন্য জায়গার থেকে নিলে দুইটা থাকবে কি না এটা আমি জানি না, এটা তাদের সিস্টেম তাদের। সো আপনারা যেখান থেকে ওয়েবসাইট বানান এটা আপনাদের চয়েস, এখানে আমাদের কোনো প্রকার হস্তক্ষেপ বা নাই, ঠিক আছে। আপনি এমনি যারা আমাদের আইটি ফার্ম থেকে বানায় তাদেরকে আমরা এই গ্রেড সুবিধাগুলো দিব। 1 নম্বর হচ্ছে তাকে আমরা ডোমেন ফ্রি দিয়ে দিব, এখানে আবার 2500 থেকে 3000 টাকা লাগবে, এটা লাগবে না। 2 নম্বর হচ্ছে আমরা ওয়েবসাইটের সাথে ই কমার্স সিস্টেমও করে দিব, ড্রপশিপিং সিস্টেমও করে দিব, দুইটাই করে দেবো। বাট দুটার জন্য আপনাকে ডাবল টাকা দিতে হবে না, টাকা দিতে হবে একটাই। এরপর হচ্ছে আমরা সাথে কি দিব, এরপর সাথে আমরা দিব, ধরেন আমরা এর সাথে কি দিব, ডোমেইন হোস্টিং দিব। ওকে, এরপরে কন্টেন্ট দিব, এরপরে লোগো দিব, এরপরে ব্যানার দিব, এরপরে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিব, এরপরে ফেসবুক পিক্সেল ট্র্যাকিং সেট আপ করে দিব, এরপর ডাটা লেয়ার এনাবেল করে দিব, এরপর হচ্ছে এপিআই ফ্রিতে দিব,
এগুলো কিন্তু চার্জ, প্রত্যেকটার জন্য চার্জ। একটা লোগো তৈরি করতেও 500 টাকা লাগে, একটা ব্যানার তৈরি করতে হলেও 500 টাকা লাগে, প্রত্যেকটা জিনিসই কিন্তু চার্জেবল। বাট যেহেতু আপনি আমাদের সাথে ব্যবসা করবেন, আপনাকে দিয়ে আমাদের লাভ হবে, আপনারও লাভ হবে, আমাদেরও লাভ হবে। আপনি প্রোডাক্ট বিক্রি করলে আমাদের লাভ হবে না? অবশ্যই লাভ হবে। সো যেহেতু আপনিও একটা বেনিফিটের আশায় আসছেন, আমরাও বেনিফিট, আপনার মাধ্যমে আমাদের প্রোডাক্ট বিক্রি হবে। সো উভয়ের যেহেতু লাভ, সেই জন্য আমরা এগুলোতে আমরা বিশাল একটা ছাড় দিয়ে দিয়েছি। এগুলো যদি এক্সট্রা ছাড় ধরি তো এখানে 20-25 হাজার টাকা এখানেই হয়ে যাবে, 20 থেকে 25 হাজার টাকা এক্সট্রা বিল এখানেই হয়ে যাবে। তো আমরা কেন এত টাকা ছাড় দিলাম? কারণ এটাই যে আপনি আপনার আগে যারা আসছে তারা যখন সেল করতেছে, তখন আমাদের ডেলি 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপরেও এখন অর্ডার ডেলিভারি পেন্ডিংয়ে যাচ্ছে। তো এটা কি, এটা আমাদের উপকার হচ্ছে না? লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট ডেলিভারি পেন্ডিংয়ে যাচ্ছে। সো এটাই তো চাইছিলাম আমরা, তাই না? তাহলে এগুলো সব আমরা ফ্রি পাবেন। এবং আপনি যদি অন্য কোথা থেকে বানান, তাহলে তারা এগুলো দিবে কিনা এটা আমার দেখার বিষয় না, এটা আপনারা তাদের বিষয়। ওকে, এই হচ্ছে। এরপরে যতদিন ব্যবসা করবেন ততদিন সাপোর্ট ফ্রি, মানে আমাদের সাথে যতদিন ব্যবসা করবেন ততদিন আপনার ওয়েবসাইট সংক্রান্ত যত সমস্যা হবে এগুলো আমরা দেখব। সমস্যা হইলে আর কি, সমস্যা না হলে তো দেখার দরকার নেই। যদি টেকনিক্যালি কোনো সমস্যা অটোমেটিকলি হয়ে যায়, সেটা আমরাই ঠিক করবো, আমরাই দেখব। মানে এক কথা, আপনার ওয়েবসাইট আমাদের দায়িত্বে থাকবে। কিন্তু অ্যাক্সেসগুলো, এখানে একটা কথা ক্লিয়ার করে রাখি, কোনো অ্যাক্সেস আমাদের কাছে থাকবে না। ওয়েবসাইট বেল থেকে শুরু করে ডোমিনোস্টিক কিনার সব কিছু আপনার নামে হবে, আমাদের নামে কিচ্ছু হবে না। কারণ এটা আপনার নামে। আমরা কারো অ্যাক্সেস লক করে রাখি না, অর্থাৎ জিম্মি করে রাখি না, কোনো প্রয়োজন নাই। আপনার এই ওয়েবসাইট জিম্মি করে রাখার কোনো প্রয়োজন নাই। কেন প্রয়োজন? এটা আপনাকে দিয়ে আমি আটকে রাখলে আবার ব্যবসা করবো, এই নিয়ত আমার না। ঠিক আছে? কারণ অনেক কোম্পানি আছে তারা অ্যাক্সেস দেয় না, সি প্যানেল অ্যাক্সেস দেয় না, আমরা আপনাকে সব দিয়ে দিব। ওই সি প্যানেল অ্যাক্সেস দিব, অ্যাডমিন অ্যাক্সেস দিব, ড্রপ শিপিং অ্যাক্সেস দিব, সব আপনাকে দিয়ে দেবো। মানে এগুলো সব দায় মালিক আপনাকে দিয়ে দেবো। সো এটা তো আমার কাছে রাখার দরকার নেই। আমাকে রাখতে হবে যতক্ষণ আমার কাজ করতে হচ্ছে, আমাদের টিম ততক্ষণ রাখবে যতক্ষণ কাজ করতে হচ্ছে, এরপরে আর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? ওকে, তাহলে আপনার কাজ কি? এই সবগুলো কাজ আপনাকে করতে হবে। তো যারা আমাদের সাপোর্ট নিয়ে করবে তাদেরকে আমরা এগুলো করে দিব। ওকে, এবার হচ্ছে কাজ কি, আমরা এই কাজগুলো করার পর আমাদের পরবর্তী কাজ আসবে প্রোডাক্ট ডিসপ্লে, অর্থাৎ আমরা প্রোডাক্টগুলো সাজাবো। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে মার্কেটিং শুরু। মার্কেটিং করে কি করব? অর্ডার নিব, এরপরে অর্ডার আসার পর অর্ডার কনফার্মেশন করতে হবে। অর্ডার কনফার্মেশন, কাস্টমার সাথে কল দিয়ে কনফার্মেশন করবে, কনফার্মেশন করে অর্ডার ট্রান্সফার করতে হবে। শেষ, আপনার কাজ শেষ। এরপরে বাকি কাজগুলো হচ্ছে আমাদের। এখান পর্যন্ত আপনার কাজ শেষ। অর্ডার আসবে, অর্ডার কনফার্ম করবে, এরপর ট্রান্সফার করবে, শেষ, কাজ শেষ। এরপরে কাজ আমাদের, আর আপনার কোনো কাজ নাই। এরপরে ডেলিভারি হওয়ার পরে টাকাটা আমরা আগে পাবো। টাকাটা আপনাকে দিয়ে আমরা আমাদের হোলসেল প্রাইসটা যেটা দেখালাম, হোলসেল প্রাইসটা রেখে দিব। লেখার পরে যে টাকাটা আপনি লাভ করবে সেটা পুরোটাই আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে এক্সট্রা কোনো চার্জ নাই, এটা মাথায় রাখবেন। হিডেন কোনো চার্জ নাই। ঠিক আছে? হিডেন কোনো চার্জ নাই। ওকে, তাহলে আমরা এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটা নাম ঠিক করতে হবে। ওকে, সো এটাকে বলে ডোমিন। নামটা কি বলে? ডোমিন। নামটা হচ্ছে কি, অনলাইন ভাষা বলে ডোমিন। ডোমিন 3 প্রকার। এক নম্বর হচ্ছে ব্র্যান্ড ডোমিন, 2 নম্বর হচ্ছে নিশ ডোমিন, 3 নম্বর হচ্ছে আনপ্রফেশনাল ডোমিন। এই পৃথিবীতে যত ডোমিন আছে, ডোমিন মানে নাম আছে, এই নামগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্র্যান্ড ডোমিন, নিশ ডোমিন, আনপ্রফেশনাল ডোমিন। সো ব্র্যান্ড ডোমিন ভালো, নিশ ডোমিন ভালো, আনপ্রফেশনাল তো বুঝতেই পারতেছেন। ব্র্যান্ড ডোমিন কোনগুলো? যেমন daraz.com, ebali.com, এগুলোকে বলে ব্র্যান্ড ডোমিন। এগুলোকে বলে কি? ব্র্যান্ড ডোমিন। ইবালি। ওকে, এগুলোকে বলে কি ডোমেন? ব্র্যান্ড ডোমেন। ওকে, আচ্ছা। ibali.com। ওকে, আর নিজ ডোমেন হচ্ছে যেই নামটা, ব্র্যান্ড ডোমেন কেন হলো এটা? এক নম্বর হচ্ছে ব্র্যান্ড ডোমেন হওয়ার শর্ত হচ্ছে 3L এর মধ্যে হতে হবে। 3L to 7, অর্থাৎ 3 লেটার থেকে 7 লেটারের মধ্যে। দারাজ লিখতে কয়টা লেটার লাগে? DARAZ, 5টা লেটার। ইবালি লিখতে কয়টা লেটার লাগে? 5টা লেটার। তার মানে 3 থেকে 7 এর ভিতরে যে শব্দগুলো হবে সেটা হচ্ছে ব্র্যান্ড ডোমিন। আর নিজ ডোমিন হচ্ছে এটাও 3L to 7L এর মধ্যে হতে হবে। বাট যেমন ফেব্রিয়ান.com,
febria.com, নাম কি febria.com, তার মানে কি বোঝাচ্ছে? ফেব্রিক্স বিক্রি করা হচ্ছে। organica.com, তার মানে কি অর্গানিক ফুড বিক্রি করতেছে। এরপর হচ্ছে realtor.com, তার মানে কি রিয়েল এস্টেট বিজনেস করতেছে। তার মানে নাম শুনে যেই বিজনেসটার কথা ফিল আসবে, কাস্টমার নাম শুনেই ধারণা করে ফেলবে যে এটা এই ধরনের বিজনেস, এই ধরনের নামকে বলা হয় কি নিশ ডোমিন। তাহলে ব্র্যান্ড ডোমিন এবং নিশ ডোমিন দুইটাই হচ্ছে ভালো, দুইটাই কি ভালো, বাট যারা সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবে তারা ব্র্যান্ড ডোমিন নিয়ে কাজ করবে। বাট আমাদের এখানে যত ধরনের প্রোডাক্ট আছে, মানে বিভিন্ন ক্যাটাগরি, যেমন ক্লোথিং একটা ক্যাটাগরি, গ্যাজেট একটা ক্যাটাগরি, ফুড একটা ক্যাটাগরি, ওগুলো তো ফুড। তাহলে যা এক একজন তো এক এক, এখন আপনার যদি চিন্তা হয় যে না আমি সব প্রোডাক্ট নিয়ে কাজ করবো, বাট শুরুতে হয়তো একটা আইটেম নিয়ে শুরু করবো, বাট পর ভবিষ্যতে আমি অন্য অন্য আইটেমও বিক্রি করবো, তাহলে আপনাকে নিতে হবে ব্র্যান্ড ডোমিন। আচ্ছা, ব্র্যান্ড ডোমিনের ক্ষেত্রে এটাও নিতে পারেন, ধরেন দারাজ মার্ট.com, এটাও ব্র্যান্ড ডোমিনের মধ্যে পড়বে। মার্ট যুক্তগুলোও ব্র্যান্ড ডোমিন, হ্যাঁ, ইবাল মার্ট, এগুলো কি, এগুলো ব্র্যান্ড ডোমিন। ব্র্যান্ড ডোমিন মূল ভিত্তি হচ্ছে যে এটা কোনো স্পেসিফিক প্রোডাক্টকে বা কোনো ধরনের বিজনেসকে মেনশন করবে না, মানে এটা নাম শুনলে মানুষ বুঝতে পারবে না এটা কী ধরনের বিজনেস। যখন মানুষ নাম শুনে বুঝতে পারবে এটা এই ধরনের বিজনেস, তখন এটা ব্র্যান্ড ডোমিন হবে, তখন এটা মানে ব্র্যান্ড ডোমিনের কাতারে পড়বে না, তখন এটা নিজ ডোমিনের কাতারে পড়বে। বাট নিজ ডোমিন, ব্র্যান্ড ডোমিন দুইটাই কিন্তু পাওয়ারফুল, ঠিক আছে। তো ব্র্যান্ড ডোমিনের সুবিধা হচ্ছে সে সব বিক্রি করতে পারবে, নিজ ডোমিনের সুবিধা হচ্ছে সে সব বিক্রি করবে না, সে করবে স্পেসিফিক কোনো একটা আইটেম। ধরুন ফেব্রিকা দিলাম, তার মানে শুধু ক্লোথিং বিক্রি করবে, ফেব্রিক জগতে যা আছে, ওকে। আর আনপ্রফেশনাল ডোমিন হচ্ছে যে যেমন ধরেন যেমন গ্রাম বাংলা ফুড.com, গ্রাম বাংলা ফুড, এটা হচ্ছে আনপ্রফেশনাল ডোমিন। অর্থাৎ একটা সেন্টেন্স যখন তৈরি হয়ে যাচ্ছে সেটা কোনো বিজনেসের নাম হয় না, সেটা সেন্টেন্স হয়ে যাচ্ছে। 3-4টা ওয়ার্ড, 2-এর অধিক হলেও তো এটা একটা সেন্টেন্স তৈরি হয়ে যায়, তাই না? 2-এর অধিক হলে সেন্টেন্স তৈরি হয়ে যায়, তো একটা সেটা কোম্পানির নাম দিবে না, সেটা সেন্টেন্স বানায় ফেলছে। এটা হচ্ছে তার যে ব্যবসায়িক জ্ঞান নাই, এটাই হচ্ছে প্রমাণ। যাদের দেখবেন যে এরকম নাম, হ্যাঁ, এরকম নাম, যেমন এই অমুক বাজার বিডি.com, হ্যাঁ, যেমন অনলাইন শপিং বিডি.com, বুঝবেন যে এরা ব্যবসা বুঝে না, এরা আন্দাজে মাথার যেটা আসে ওটা দিয়ে দিছে। কারণ একজন প্রফেশনাল বিজনেসম্যানের প্রত্যেকটা জিনিস প্রফেশনাল হতে হবে। সেটা নাম ঠিক করবে সেটাও প্রফেশনাল, সেটা পোস্ট করবে সেটাও প্রফেশনাল হওয়া উচিত, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস প্রফেশনালভাবে করতে হবে, তাহলে তো এখন তো আর ওই যুগ নাই যে আন্দাজে একটা ঢিল মারলে আর হয়ে গেল। শুনুন, অন্ধকারে আপনি কি লাইট ছাড়া হাঁটবেন না লাইট নিয়ে হাঁটবেন, বুঝতে হবে আপনাকে। লাইট ছাড়া নিয়ে হাঁটাটাই হচ্ছে নিরাপদ, আর লাইট ছাড়া হাঁটার হচ্ছে ঝুঁকি, রাস্তার মাঝে অনেক খারাপ জিনিস থাকতে পারে। তাহলে আপনি যখন ব্যবসা করবেন, আপনি কি জ্ঞান নিয়ে রাস্তায় ব্যবসা শুরু করবেন না জ্ঞান ছাড়া? তো জ্ঞান নিয়ে শুরু করা হচ্ছে ভালো, আপনার জ্ঞান হচ্ছে আলো, আপনি বুঝে শুনে আগাচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। আর একটা হচ্ছে কিছুই জানে না, আন্দাজে আবেগে পড়ে শুরু করে দিছে, এখন হইলো নাহলে নাই। এই ধরনের ব্যবসা এই জীবনে কখনো এই ধরনের ব্যবসা করবেন না। আর একটা কথা শিখেছি, জীবনে কখনো কোথাও ইনভেস্ট করবেন না, বিভিন্ন কোম্পানি ইনভেস্টর নেয় না, কখনোই ইনভেস্টর নেবেন, ইনভেস্ট করবেন না, কখনোই না। কি করবেন, প্রয়োজনে কোম্পানি কিনে ফেলবেন, তাও ইনভেস্ট করবেন না। আপনি কি মনে হয় আপনি টাকা দেবেন, ওখানে 5 লাখ টাকা ঢালবেন, আর আপনি ঘরে বইয়ে শুয়ে মাসে 50 টাকা গুনবেন? এতই সহজ ব্যবসা? ওনার রক্ত কামাই পয়সা আপনার পকেটে ওটা চলে আসবে? কখনোই না। এটাই বাংলাদেশের যত ইনভেস্ট কোম্পানি আছে, কখনোই এগুলোতে ইনভেস্ট করবেন না। নিজে ব্যবসা করবেন, নিজের শ্রম দিবেন, ইনভেস্ট করবেন সেখানে যেখানে নিজের শ্রম আছে, নিজের পরিশ্রম আছে, নিজের সময় সেখানে আছে, এই জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। তো ইনভেস্ট তো একটা সি লেভেলের কাজ, মানে 5 না সেকেন্ড না থার্ড, কারণ ইনভেস্ট করে আপনি লাভ পাবেন, কিন্তু কোম্পানির তো আপনি মালিক হতে পারলেন না। তাই ইনভেস্টের পিছনে সময় দেওয়া এটা টোটালি রং। বেস্ট মেথড হচ্ছে নিজের একটা ছোট্ট চা দোকান হোক, এটা নিজের, এটাই সবচেয়ে বেস্ট, এটার চেয়ে উত্তম আর কিছুই নেই। আপনি ছোট্ট এই চা দোকান থেকে একদিন 5 স্টার হোটেলও হতে পারে চাইলে, আল্লাহ চাইলে, তাই না? ছোট চা দোকান আস্তে আস্তে বড় হতে হোটেল থেকে বড় রেস্টুরেন্ট থেকে অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা আছে। ধাপে প্রত্যেক ক্ষেত্রে আপনাকে ধাপে আগাতে হবে। তাহলে আমরা একটা সুন্দর নাম নিতে হবে। আচ্ছা, নাম চয়েস করার ক্ষেত্রে আপনারা চ্যাটজিপিটিতে যাবেন, চ্যাটজিপিটিতে বলবেন দেখো আমাকে তুমি গিভ মি 500 ডোমিন নেম অ্যাবাউট 500 ডোমিন নেম 3L to 7L অ্যাবাউট কি, অ্যাবাউট হচ্ছে আমরা ই-কমার্স ব্র্যান্ড নেম,
ব্র্যান্ড আপনি যদি নিশ লিখে যাতে ইকোমা ফ্যাশন ক্লোথিং ব্র্যান্ড, আপনি যদি লেখেন ক্লোথিং ব্র্যান্ড, তাহলে সে কিন্তু ক্লোথিংয়ের উপর ভিত্তি করে লিখে দিবে। ক্লোথিংয়ের উপর ভিত্তি দেখেন সে 500 নাম লিখে দিচ্ছে। দেখেন 500 ক্লোথিং ব্র্যান্ড নেম 3L থেকে 7L পর্যন্ত দেখেন নিচে কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এখন আমরা কি করব, আমরা স্টাইলো হ্যাঁ এখানে যদি আমরা এই নামটা যদি আমি কপি করি, ধরুন একটা নাম পছন্দ হয়েছে আমার, হ্যাঁ এখন আমি যদি একটা ওয়েবসাইটে যাবো, একটা ওয়েবসাইটে আসলাম, চেক করবো নামটা, বিভিন্ন যে সমস্ত ওয়েবসাইটে ডোমিন হোস্টিং বিক্রি করা হয় সেখান থেকে আপনি নাম চেক করতে পারবেন। তো বাংলাদেশি সাইট থেকে করবেন, বিদেশি সাইট থেকে করলে কী হবে, তারা ওই নাম কিনে ফেলবে, আপনি চেক করবেন না, আপনি কিনবে তারা, তো খাইবেন ধরা। এই জন্য নাম চেক করবেন বাংলাদেশি সাইটে। এখানে আছে stylo.mart.com। আমি শুধু স্টাইলো দিলে কিন্তু থাকবে না, কারণ স্টাইলো থাকবে, স্টাইলো মার্টও না, দেখছেন নাই। তাহলে আমরা এইভাবে কি করব, এখানে হ্যাং করছে মানে এত ডোমিন আসছে, এটা রিলোড দিতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ডোমিন নিজের থেকে মানে ওখান থেকে যে নামগুলো আসবে এই নামগুলো আমরা কি করব, এই নামগুলো আমরা এখানে এসে চেক করব। সাথে আমরা কিছু অ্যাড করতে পারি, সাথে আমরা অন্য একটা দুটো শব্দ অ্যাড করতে পারি, বাংলা নাম, অ্যারাবিক নাম, ইংরেজি নাম, মানে বাংলা যদি ডোমিন পান সেটাও কিন্তু চলবে। যেমন অভিলাষী.com, প্রিয়মার্ট.com, প্রিয়লয়.com, এইভাবে আপনি কি করতে পারবেন, এবার আপনি অন্য নামও কিন্তু দিতে পারবেন, কোনো সমস্যা নাই। অ্যারাবিক নামও দিতে পারবেন, বারাকা মার্ট, যদি এগুলো খালি নাই, বাট আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি আর কি, এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে এই ধরনের নামও কী করতে পারবেন, আপনি নিতে পারবেন। ওকে, তো আমি আমি কয়েকটা নাম চয়েস করেছি দেওয়ার জন্য আমি কয়েকটা নাম চয়েস করেছি। আচ্ছা এখানে যাই, এই যে হয়েছে দেখেন, তারা কিন্তু পরবর্তীতে এসে কী করলো, একটু বড় বড় নামগুলো আমাদেরকে দিচ্ছে দেখেন। আচ্ছা আমি একটা নাম পেয়েছি হিকমালয়.com, নামটা কিন্তু সুন্দর আছে, হিকমালয়, সুন্দর একটা নাম। হিকমা এটা একটা নাম, বাট হিকমালয় এটা একটা নাম, ঠিক আছে। সব মিনিং থাকতে হবে ব্যাপারটা কিন্তু এমন না, সব নামে মিনিং থাকাটা জরুরি নয়। দারাজ অর্থ কি আমি নিজেও করতে পারতাম না, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা নাম পেয়েছি আমি, আপনারা যদি নাম চয়েস করতে না পারেন সেক্ষেত্রে আমাদের হেল্প নিতে illinmart.com, ইল্লিন একটা ভালো সুন্দর নাম, illinmart.com। ওকে, এই নামটাও কিন্তু নেওয়া যায়, হ্যাঁ এই নামটাও নেওয়া যায়। অ্যাব্রিয়ান.com মানে অ্যারাবিয়ান থেকে অ্যারাবিয়ানের একটা শর্ট নাম করছি আমি, অ্যাব্রিয়ান.com। ওকে, এটা একটা সুন্দর নাম। এরপর একটা সুন্দর নাম আমার কাছে আছে, এরপর হচ্ছে ড্রিমলয়.com। ড্রিমলয়ের নামটাও কিন্তু সুন্দর, ড্রিমলয় একটা স্বপ্নময় একটা ভাব আছে আর কি, হ্যাঁ। ড্রিম মানে স্বপ্ন, এবং লয় আসলে লয় দ্বারা আমি কিন্তু ওই অর্থ বানাই নাই, আমি বোঝাচ্ছি আর কি, লয়ের অর্থ ভিন্ন কিছু, ঠিক আছে। আচ্ছা তাহলে ব্যাপারটাকে এরকম নাম তৈরি করতে হবে। আপনি যদি দেখেন নাম তৈরি করেন ড্রিমা.com, দেখেন মানে বিভিন্ন শব্দ অ্যাড করে আপনি বিভিন্ন বর্ণমালা অ্যাড করে আপনাকে কী করতে হবে, আপনাকে অ্যাড করতে হবে ড্রিমার। আচ্ছা ড্রিমার দিলাম, দেখি MAR দিলাম, এখন কী হয় দেখি, এটাগুলো খালি দেখেন নাম এমন একটা জিনিস, এটা খালি না, ড্রিমা ড্রিম আচ্ছা যাক, ড্রিমল এটা ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলেন তো কোন নামটা নিলে কোন নামটা আপনাদের পছন্দ হয়েছে, যে নামগুলো আমি সার্চ করছি কোন নামটা আপনাদের পছন্দ হয়েছে বলেন তো, কোন নামটা পছন্দ হয়েছে? হিকমালয়, ড্রিমলয়, ড্রিমলয়, এরপর হচ্ছে অ্যাব্রিয়ান, অ্যাব্রিয়ান.com, illinmart.com। আচ্ছা এভাবেই আরও সুন্দর সুন্দর নামও কিন্তু আপনারা নিতে পারবেন এখানে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আপনি চ্যাট জিপিটিকে যেই স্টাইলের নাম দিতে বলবেন সে কিন্তু ওই স্টাইলের নামে দিবে। আপনার আমার মাথা অনেক সময় সব নাম আসবে না। যেমন ধরুন এই নামটা কিন্তু সুন্দর লাগছে আমার কাছে, এটাকে আমি কাস্টমাইজ করতে পারি, নামটা কাস্টমাইজ করি, ফেবোরিয়া দিয়ে একটা নাম, এটা কিন্তু খালি থাকবে, দেখছেন এটা খালি আছে, ফেবরি এটা। আচ্ছা FABORIO, ফেবোরিয়া,
ফেভারিয়া হচ্ছে ফেভারিট থেকে ফেভারিয়া দিচ্ছি আর কি আমি। এই দেখছেন এই নামটাও কিন্তু খালি আছে, সুন্দর একটা নাম। ফেভারিটের একটা 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 আমরা নিজস্ব নিজস্ব ওয়ার্ডটা তৈরি করলাম, এটা হচ্ছে মানে ওয়ার্ড জেনারেটর আর কি। অর্থাৎ আমরা নিজেরা একটা ওয়ার্ড বানাই ফেললাম। শব্দ তো আসলে পৃথিবীতে শব্দ বেশিরভাগ তো মানুষ করতে করতে শব্দ তৈরি করে ফেলছে, তাই না? ওকে, তাহলে ফেভারিট থেকে আমরা ফেভারিয়া তৈরি করে ফেললাম। ঠিক আছে, পুরো ফেভারিটের সব পুরো অপশনটা ইউজ করলাম না আমরা। তাহলে এইটাও একটা নাম। অর্থাৎ এই নামে আপনার একটা ব্র্যান্ড করতে হবে। ব্র্যান্ড হওয়ার শর্তই হচ্ছে কিন্তু নাম হতে হবে এরকম। ব্যাপারটা কিন্তু সিরিয়াস বুঝতে হবে। ওই এরকম বিশাল বিশাল নাম তৈরি করবেন যেটা কোনো মানে আপনার নামটা যেমন নাম থাক অর্থ অর্থ থেকে মানুষ বুঝবে, কিন্তু এটা তো কোনো ব্র্যান্ড হবে না, কোম্পানি হবে না। যেমন ধরেন ঘরের বাজার .com, আপনারা জানেন জামশেদ মজুমদার বাংলাদেশের একজন আলেম সমাজের মধ্যে উনি একজন, উনাকে এই জগতের কিং বলা যেতে পারে। উনি 100 কোটি প্লাস আলহামদুলিল্লাহ সেল কমপ্লিট করছে, আরও 1 বছর আগের রিপোর্ট, এখন তো আরও বেশি। তো উনি 2020 সালের দিকে সম্ভবত উনি ওনার বিজনেস শুরু করে, এবং আমি ওনার একটা ভিডিও দেখেছি। উনি সেই ভিডিওতে বলেছে মাত্র 2 লক্ষ টাকা পুঁজি নিয়ে উনি এই বিজনেস শুরু করে। কি বুঝলেন? আমরা তো শুধু মনে করি পুঁজি না থাকলে ব্যবসা হবে না। পুঁজি অল্প থাকলেও ব্যবসা করা যায়, কিন্তু ওনার সবচেয়ে বড় অর্জন ছিল কি ওনার বুদ্ধি, স্কিল, ওনার পরিশ্রম। মানে যেই পরিমাণ পরিশ্রম করতে পারে মাসাল্লাহ, যে আমরা একবার রংপুর, একবার সুন্দরবন, একবার রাজশাহী, একবার সাতক্ষীরা, এভাবে মানে পুরো বাংলাদেশ দৌড়াচ্ছে। যে প্রোডাক্ট যেখানে যাচ্ছে, নিজে প্রোডাক্ট তৈরি করতেছে, নিজে প্রোডাক্ট ইনভেস্ট করতেছে। এখন তো কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, এখন তো আর ওই লেভেলে নাই। তো ব্যাপারটা হচ্ছে দেখেন, সে যদি চিন্তা করতে আরে আমি 2 লক্ষ টাকা দিয়ে কিসের ব্যবসা করবো, তাহলে আজকে তার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু কত জানেন? তার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু 50 কোটি টাকা কমাবে না, 50 কোটি। এটা আমার সামান্য এক্সপিরিয়েন্স আমি বলতেছি। 50 কোটি টাকা হবে এরকম একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু মাত্র 6 বছরে। এবং আপনারা জানেন দারাজ বিক্রি হচ্ছে 4,000 কোটি টাকা। কোথায় আছেন? ফিজিক্যাল কোনো সম্পদ এত গুণ বাড়বে না 10 বছরে। একটা ফিজিক্যাল কোন সম্পদ আছে যে 1 কোটি টাকার সম্পদ 10 কোটি 20 কোটি হবে? বাংলাদেশে এমন একটা সব জায়গা দেখান 10-20 কোটি হইলো। 1 কোটি টাকা দিয়ে কিনছে 10 বছর আগে, এখন 10 বছর পরে কত হইব? 20 কোটি টাকা হইলো। কিন্তু দারাজের মতো একটা কোম্পানি 2011 সালে প্রতিষ্ঠিত হয়ে সেটা 10-12 বছর স্টে করে পরে বিজনেস বিক্রি করছে 4,000 কোটি। কি তাদের কি 4,000 কোটি টাকা সম্পদ ছিল না? এই ব্র্যান্ড। সো একটা বিজনেস হচ্ছে তার ব্র্যান্ড যখন হবে, একটা পরিচিত তার রূপের রেপুটেশন যখন হচ্ছে অর্জন করতে পারবে, মানুষের আস্থা যখন সে অর্জন করতে পারবে, তখন তার আর পিছনে তাকাইতে হয় না। ঠিক জামশেদ মজুমদার অবস্থা হচ্ছে সেটাই, সে এখন আর তাকাইতে হয় না। সে তার প্রোডাক্ট দাম বেশি হওয়ার পরও মানুষ কিনে। এটাই মানুষ কিন্তু প্রোডাক্ট কিনে না, মানুষ কিনে আস্থা, মানুষ কিনে বিশ্বাস। তাই আমরা অনেক সময় বলি না যে আরে প্রোডাক্ট এই হচ্ছে সেটা। আসলে প্রোডাক্ট তো কিছু না, আপনি তো তার কাছে আস্থা অর্জন করতে পারতেছেন না। এটাই আমি আপনাদেরকে শেখাবো, কীভাবে কাস্টমারকে হ্যান্ডেল করবেন, কীভাবে কাস্টমারকে আস্থা অর্জন করবেন, কীভাবে কাস্টমারকে কনভিন্স করে অর্ডার নেবেন। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। পৃথিবীর সেরা কাজ হচ্ছে মার্কেটিং, এটা মাথায় রাখবেন সবসময়। পৃথিবীতে যত পোস্ট আছে, যত পোস্ট পজিশন আছে, যত পদ পদবি আছে, এগুলো কোনো কিছুই না। মার্কেটিং হচ্ছে কি 1 নাম্বার পজিশন। অর্থাৎ যে কোনো বিজনেস যত বড় হোক, ওই মার্কেটিং বাদ মানে ওই ব্যবসায় বাদ। তার মানে সেলস এক্সিকিউটিভ বা মার্কেটিং এক্সিকিউটিভ হচ্ছে বিজনেসের একটা কোম্পানির প্রাণ। ব্যবসার প্রাণ হচ্ছে মার্কেটিং, মার্কেটিংয়ের প্রাণ হচ্ছে প্রোডাক্ট, আর একটা কোম্পানির প্রাণ হচ্ছে সেলস এক্সিকিউটিভ। যারা তাদেরকে অনেক সময় ইগনোর করা হয়, মূল্যায়ন করা হয় না, কিন্তু তারা যদি মার্কেটে কাজ না করে ওই কোম্পানি বিদায় নিতে হবে। বুঝছেন? বেশি দিন টিকবে না। এই জন্য কোম্পানি, এই জন্য একজন উদ্যোক্তা তার সব ডিপার্টমেন্টের নলেজ থাকতে হয়, কিন্তু একজন চাকরিজীবীর সব ডিপার্টমেন্টের নলেজ থাকে না। তাহলে আপনি কি একটা ডিপার্টমেন্ট নিয়ে সারা জীবন কাটাই ফেলবেন, নাকি উদ্যোক্তা হয়ে নিজেকে শুধু অর্থই নয় জ্ঞানেও স্বাবলম্বী করবেন? শুধু অর্থে স্বাবলম্বী বলে ভুল হবে, জ্ঞানও মানুষ স্বাবলম্বী হয়, মানে জ্ঞানও মানুষ উন্নত হয়। এখানে স্বাবলম্বী বলছি যেমন বুঝে, আমরা তো এটা বুঝলে সেটা বুঝি না। 10-15 বছর ফেসবুক চালায়, এখনও ফেসবুকের ভিতরে কী আছে এটাই জানে না। তো এই ব্যাপারে সে কি, তার ফেসবুক চালানোর সার্থকতা কী বুঝে না? 10 বছর ফেসবুক চালায়, ফেসবুকের কিছুই বোঝে না, এখনও খালি পোস্ট করতে তারা লাইক দিতে, এটা দিয়ে মানে মন বুঝে গেছে ফেসবুকে এক্সপার্ট হয়ে গেছে। আসলে ফেসবুকের 5% হচ্ছে এখানে, পুরো 95% হচ্ছে পিছনে, যেটা সাধারণ ইউজাররা জানেই না। কথা বুঝছেন? ফেসবুকের 5% শুধু ফেসবুক ইউজাররা, সাধারণ ইউজাররা, যারা ওই যে পোস্ট করে, লাইক টেক দেয়, কমেন্ট বা এর ওই 1% পড়ে রয়েছে। কিন্তু এই ফেসবুক কোম্পানি এই ফেসবুক দিয়েই পৃথিবীর ধনীর তালিকা চলে আসছে। আপনি বুঝতেছেন না? পৃথিবীর সেরা 10 জন ধনীর তালিকার মধ্যে ফেসবুকও তো আছে, অ্যামাজন আছে। ফিজিক্যাল প্রোডাক্ট বেচছে, ফিজিক্যাল কোনো কোম্পানি পৃথিবীর সেরা ধনী না। আপনি খেয়াল করেছেন? একটা জিনিস কল্পনা করে চান, পৃথিবীর যত কোম্পানি আছে কেউই কি না শুধু প্রোডাক্ট মানে ফিজিক্যাল বিজনেস দিয়ে কেউ ধনী না, মানে টপ ধনী না। সবাই অনলাইন, মাইক্রোসফট বলেন, তারা অনলাইন প্রোডাক্ট, অনলাইন সার্ভিস দিয়ে, অনলাইন এত বড় আইটি সেক্টরের এত বড় কোম্পানি, আইটি বিজনেস দিয়ে। অ্যামাজন তো আইটি বিজনেস,
ফেসবুক তো আইটি বিজনেস, এগুলো সবই তো আইটি। তাহলে প্রযুক্তিগত বিজনেস দিয়ে তারা পৃথিবীর সেরা ধনী হয়েছে, আর আমরা তো আজকে খালি প্রোডাক্ট বানাতে হবে, তার জীবন শেষ। তো যাই হোক, আমরা তো ওই হিসেবে যাইতে পারি নাই, এটা কিছু বলার নাই। যতটুকু তকদিরে আছে ততটুকুই তো পাবো, তাই না? তো এটা এটা দিয়ে কোনো দোষের কিছু না, কিন্তু বুঝতে চাচ্ছি যে আইটি বিজনেস কতটা জনপ্রিয়, কতটা পপুলার আমাদের জীবনের উন্নতির জন্য। ব্যাড ইফেক্টও আছে, আমরা ব্যাড ইফেক্ট নাই নিলাম, আমরা 12টা নিয়ে কাজ করবো, সমস্যা কোথায়, তাই না? ওকে, তাহলে আমরা একটা নাম ঠিক করে ফেললাম। আমি হিকমালয় দিয়ে আমি শুরু করি, ঠিক আছে? এব্রিয়ান.com এটাও ঠিক আছে, ইলিন মার্টও ঠিক আছে, ফ্যাবোরিয়াও তো ঠিক আছে। বাট এখানে একটা বিষয় বলে রাখি, এই বিজনেসটা আমি তৈরি করব, কিন্তু আমার তো অনেক বিজনেস, আমার তো আর এই বিজনেস তৈরি করে রাখার প্রয়োজন নেই। এই বিজনেসটা আমি হয়তো তৈরি করার পরে আপনাদের মধ্যে যদি কারো প্রয়োজন হয়, তাহলে আমি এটা তাকে দিয়ে দিব আমি, ঠিক আছে? এটা আমি তাকে দিয়ে দিব, অর্থাৎ সে মানে পুরো তার বিজনেসটা আমি সেট আপ করে দিলাম, যে যোগাযোগ করবে আমি তাকে দিয়ে দিব এটা। ওকে, তো প্রথম কাজ হচ্ছে যে কি করা, আমাদেরকে এই ডোমেইন নামটা কিনতে হবে, এই না আমাদের অ্যাকাউন্ট নামটা বুক করতে হবে। তো এখানে ইবিএন হোস্ট থেকে আমি কিনে ফেলি, হ্যাঁ। এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। আপনাদের তো অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, আমরাই করবো অ্যাকাউন্ট, আপনাদের অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই, ঠিক আছে? আপনারা শুধু নাম ঠিকানা দিলেই আমরা অ্যাকাউন্ট করে দিব আমরাই। আচ্ছা, এখানে আমি লগ ইন করবো, এখানে আমার অ্যাকাউন্ট করা আছে অলরেডি, অনেকগুলো ডোমেইন হোস্টিং কিনা আছে, অনেকগুলো মানে অনেকগুলা, ঠিক আছে? অনেকগুলো ডোমেইন হোস্টিং কিনা আছে, এই যে যখন অনেকগুলো ডোমেইন হোস্টিং কিনা আছে আমার, হ্যাঁ। ওকে, তো আমরা এখানে আসবো, আসার পর আমরা এটা কিনবো, অর্ডার হোস্টিংয়ে যাবো, অর্ডার হোস্টিংয়ে গিয়ে আমরা এখান থেকে এই যে সবচেয়ে এটা নিব, 10 জিবিটা নিব, হ্যাঁ। সবচেয়ে একটু ভালোটাই নিই, হিকমালয়.comটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ট্র্যাকে ক্লিক করবো, প্যাকেজটা সিলেক্ট করলাম, প্রথমে 10 জিবির প্যাকেজটা সিলেক্ট করলাম। ওকে, এরপর হিকমালয়, ওকে গুড, এটা খালি আছে, এরপরে নেক্সট করব। নেক্সট করার পর আবার কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা এখান থেকে এই দুইটা অপশনকে সিলেক্ট দিয়ে দিব, ডিএনএস এবং আইপি আইডি বলে প্রোটেকশনের জন্য। ওকে, দুটো সিলেক্ট দিলাম। এরপরে এখানে আমরা একটা কুপন কোড ইউজ করব, দিলাম ওয়েব কেয়ার IT12। দেওয়ার পরে আমরা এবার চেক আউট করবো। চেক আউট করার পরে আবার আমরা এখানে পেমেন্ট দিতে হবে, বিকাশ, নগদ, আপনি কীভাবে পেমেন্ট দিতে চান, আপনি যেভাবে আপনার মন চায় সেভাবে আপনি পেমেন্ট দিতে পারেন। আমি এখানে ধরেন আমি ব্যাঙ্ক সিস্টেমে দিব, অনলাইন ব্যাঙ্কে পেমেন্ট দিব। ওকে, তো অনলাইন ব্যাঙ্কিং সিলেক্ট করার পরে বিকাশ দিলে বিকাশ, নগদ দিলে নগদ, ঠিক আছে? ওকে, তো আপনারা তো ডোমেইন হোস্টিং কিনবেন না বা কেনার প্রয়োজন নাই, তারপর আমি দেখাচ্ছি কেন কীভাবে কিনে শিখলেন, সমস্যা শেখা তো আর বন্ধ না, প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে শিখাই দেওয়া হবে, কথা বুঝছেন? প্রত্যেকটা জিনিসে ইনশাল্লাহ আমি শিখাই দেবো। এখান থেকে আমি নেট ব্যাঙ্কিংয়ে যাবো, এখানে আমি ব্যাঙ্ক সিলেক্ট করলাম, ব্যাঙ্ক সিলেক্ট করে নেক্সট করলাম, এই যে নেক্সট করবো। কোন ব্যাঙ্ক, আপনি কোন ব্যাঙ্ক দিয়ে পেমেন্ট দেবে সেটা সিলেক্ট করবেন। ওকে, তো ব্যাঙ্কে লগ থেকে এখান থেকে আমি কোড দিব, আপনার পিনকোড দিলাম, পিনকোড দেওয়ার পর নেক্সট করলাম। এই যে 2843 টাকা 0.8 পয়সা, এখন আমার মোবাইলে একটা কোড আসবে, এই কোডটা দিলেই আমার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। ওকে, তাহলে দেখা একটা জিনিস করে দেখানোর পর আরও একটা, এটা আপনাদের না দেখায় আমি কিনতে পারতাম, আমি যেহেতু বলছি এটা লাইভ প্র্যাকটিক্যাল কোর্স, যেহেতু বলছি এটা লাইভে হবে, সব কিছু লাইভ, এভরিথিং অর্ডার পে, মানে নতুন এই বিজনেসটা তৈরি করবো ইনশাল্লাহ, করে এটাকে অর্ডার পেয়ে আপনাদের দেখাই দেবো আমি, একদম আপনাদেরকে অর্ডার পাইয়ে দেখাই দিব আমি, কি বলছি, ইনশাল্লাহ বলছি, অর্ডার পাইয়ে দেখাই দিব। মানে এত সহজ হবে যেটা আপনারা ব্যাখ্যা করতে বুঝতে পারবেন না, কিন্তু আপনারা এইগুলো যখন আপনারা জানবেন, তখন আপনাদের মধ্যে ওই সাহসটা চলে আসবে। সাহস কিন্তু একদিন আসে না, ঠিক আছে? একদিন আপনার 10 তলায় উঠতে পারবেন না, 1 তলা করে উঠেন না, সমস্যা কোথায়? এত 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 বেশি চাওয়া ঠিক না, 1 তলা করে ধীরে ধীরে আমি উঠবো, এটাই হচ্ছে সবচেয়ে বড়। ওকে, তো আমাদের কেনা হয়ে গেছে, কেনা শেষ। এই যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আমার কেনা হয়ে গেল। এখন আমাদের কাজ কি, আমাদের ডোমেইন হোস্টিং ডান। প্রথমটা কি, আমাদের রুলসের প্রথম ছিল নাম সিলেক্ট করে ফেলছি, কি নাম সিলেক্ট ছিল, হিকমালয়.com। ওকে, ডান, ডোমেইন হোস্টিং কি ডান, এক ধাপ শেষ। দ্বিতীয় ধাপ হচ্ছে ওয়েবসাইট বিল্ড। আমি এই প্যাকেজে ওয়েবসাইট বানাবো, সবচেয়ে ভিআইপি প্যাকেজটা কোনটা, ভিআইপি এন্টারপ্রাইজ, যেহেতু সবচেয়ে বেস্ট কোয়ালিটিটাই নিয়ে আমি শুরু করতে চাই। ভিআইপি যেখানে আমাদের কী কী সব ধরনের সবচেয়ে বেশি সুবিধা আছে, আনলিমিটেড ল্যান্ডিং পেজ, 450 ল্যান্ডিং পেজ করতে পারবেন আনলিমিটেড, ডোমেন, এরপর হচ্ছে এপিআই ফ্রি, ডাটা লেয়ার ফ্রি, SMS মার্কেটিং, ইমেল মার্কেটিং, 2 ফ্যাক্টর সিকিউরিটি, ডাইনামিক কালার সিস্টেম, কুরিয়ার অ্যান্টি, পেমেন্ট গেটওয়ে, সব অ্যাডভান্স ওয়েবসাইটে যা যা থাকে সবই এখানে আছে। তো এই প্যাকেজগুলো স্যাম্পল কোথায় পাবেন আপনারা, এই প্যাকেজগুলো স্যাম্পল পাবেন এখানে আসলে। আচ্ছা, এখানে তার একজন অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি, এই যে এখানে আসলে পাবেন, এই লিঙ্কে dropshipper.com, এখানে আসলে এই যে স্টার্টার প্যাকেজ, ড্যামোগুলো এখানে দেখতে পাবেন, ড্যামো যেভাবে আছে এভাবেই দেখতে পাবেন, এখানে ড্যামোতে যেভাবে আছে এভাবেই তৈরি করা হবে। ওকে, কালার স্টার্টার আপনারা চেঞ্জ করতে পারবেন, সমস্যা নাই। স্ট্যান্ডার্ড প্যাকেজ, আচ্ছা এই স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে এটা,
সুন্দর। প্রত্যেকটা প্যাকেজ বেসিক থেকে স্ট্যান্ডার্ড আপডেট, স্ট্যান্ডার্ড থেকে প্রো আপডেট, কথা বুঝেন, প্রত্যেকটা প্যাকেজ থেকে প্রত্যেকটা প্যাকেজ কি আপডেট আর প্রো, এবং সবচেয়ে ভিআইপি প্যাকেজ হচ্ছে এন্টারপ্রাইজ, এটা হচ্ছে সবচেয়ে আপডেটটা। ওকে, এখানে কালার থেকে শুরু করে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। আমি একটা রেডি করা দেখাই, যেহেতু কোনো ড্যামো রেডি করা দেখাই, রেডি করা এটা দেখাই, এটা হচ্ছে রেডি। তো এখানে যদি আমরা আসি, দেখেন একদম আপনি আপনার ব্যান্ড লোগো, কভার ফটো সব কালার ম্যাচিং করে নিতে পারবেন, একদম সব। এবং সবচেয়ে সুবিধা কি দেখেন, আমি এখানে ক্লিক করব, একদম কোনো লোড নেবেন। এই কর্নার দেখবেন এই এতটা পাওয়ারফুল করে করা হয়েছে যে কোনো লোড, উইথাউট লোড, ওয়ান ক্লিক বলা যায় এটাকে, ওয়ান ক্লিক, ঠিক আছে। এবং ভ্যারিয়েবল প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু এখানে আছে। কাস্টমার এখান থেকে তার প্রোডাক্ট ওয়াইজ অর্ডার করবে, অ্যাড টু কার্ট করবে, অর্ডার প্লেস করবে, এখানে নাম ঠিকানা দিয়ে দিবে, শেষ। এখানে নাম ঠিকানা দিয়ে অর্ডার করলেই কনফার্ম, ঠিক আছে। তো আপনারা যেখান থেকে বানান সেখান থেকে কালকের মধ্যেই আপনারা প্রস্তুতি নিয়ে নেবেন, যেখান থেকে আপনারা কার্যক্রম শুরু করবেন সেখানে বুকিং দিয়ে দিবেন। আর যারা আমাদের থেকে করতে চাচ্ছেন, আমাদের আইটি ডিপার্টমেন্ট, একটা কথা বলে রাখি, আপনাদের সাথে আমাদের স্টুডেন্ট, আমাদের কল সেন্টারের আপনাদের নাম্বার দিয়েছি আমি, আপনাদের যে কোনো সহযোগিতার জন্য, আপনাদের মানে যত ধরনের সহযোগিতা লাগবে তারা আপনাকে ফোন দিলে আপনি তাদের সাথে আলোচনা করে যে কোনো হেল্প নিতে পারবেন, ঠিক আছে। যে কোনো হেল্প, মানে আপনার যে কোনো কোয়ারি, বুকিং বলেন অথবা আদার্স কোনো কিছু, সব কিছুই তারা করবে। আচ্ছা, আমাদের এবার দ্বিতীয় হচ্ছে অ্যাগ্রিমেন্টে চলে যাই আমরা। আমাদের অ্যাগ্রিমেন্টটা একটু দেখাই দিই, সব কিছু যেখানে আছে অ্যাগ্রিমেন্টটা দেখাই দিই। এখানে যদি আমি যাই, এই যে ডকে যাই, ওকে, অ্যাগ্রিমেন্টটা, এই যে ড্রপশিপার অ্যাগ্রিমেন্ট এটা। তো যেটা বলছি এখানে কোনো কিছুই আপনার আমার বিপক্ষে নয়, ড্রপশিপ.com উইথ ড্রপশিপার এজেন্ট নিয়োগ এর মধ্যে চুক্তিনামা। হ্যাঁ, আমরা হচ্ছে প্রথম পক্ষ, আপনারা হচ্ছেন দ্বিতীয় পক্ষ। ওকে, এখানে সব কিছু একদম সুন্দরভাবে লেখা আছে। আমি দেখাচ্ছি, ভিডিওতে রেকর্ড করা হচ্ছে, আপনি রেকর্ড দেখে পরবর্তী যেগুলো পড়তে পারবেন, অথবা আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা বিক্রয় সম্পূর্ণ হলে, কাস্টমার টাকা পরিশোধ করলে প্রথম পক্ষ তার পাইকারি দাম রেখে বাকি লাভের টাকা দ্বিতীয় পক্ষকে প্রদান করবে, অর্থাৎ বাকি টাকা পাইকারি দামটা রেখে লাভের সম্পূর্ণ টাকা দ্বিতীয় পক্ষে প্রদান। এভাবেই প্রত্যেকটা টাকাটা কীভাবে পাবেন, প্রতিটি বিক্রিত পণ্যের নির্ধারিত পাইকারি দাম বাদ দিয়ে যে অবশিষ্ট থাকবে তাই দ্বিতীয় পক্ষ পাবে, এভাবেই। এরপর হচ্ছে যেখানে শর্তাবলী, দ্বিতীয় পক্ষ কোনো অবস্থাতে মানে মিথ্যা প্রতারণা করতে পারবে না কাস্টমারদের সাথে, হ্যাঁ, বৈধ পণ্য ইত্যাদি এগুলোই। পণ্যের আসল বৈশিষ্ট্য গোপন রাখা যাবে না, লাভ কমিশন স্পষ্ট, আমাদের লাভ কমিশন স্পষ্ট, আমাদের হোলসেল প্রাইসের পরে যা থাকবে সেটাই আপনার লাভ। সুদভিত্তিক লেনদেন বা ইত্যাদি মানে অনৈতিক কোনো কিছু করা যাবে না, এখানে সব কিছু এখানে বলা আছে, এটা পড়লে আপনি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। হ্যাঁ, এইবার বললে আপনি একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে। তো আপনারা যদি এটা সরাসরি অফিসে এসে আমাদের এটা প্রিন্ট করে নিতে চান সেটাও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং ব্যবসার সমাপ্তি, পণ্য, এখানে একটা বিষয় রাখছি, ব্যবসার সমাপ্তির বিষয়টাও রাখছি আমরা, ঠিক আছে। যদি আপনি ব্যবসা করতে না চান, একটা সময় হতে পারে আপনি নিজে একটা কোম্পানি খুলে ফেলছেন, বাট আমাদেরকে আর প্রয়োজন নাই, সেক্ষেত্রেও আপনি ক্লোজ করতে পারবেন আমাদের সাথে, ঠিক আছে। এক্ষেত্রে উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে যে কোনো সময় চুক্তি বাতিল হতে পারে, তবে বাতিলের আগে বকেয়া, অর্থাৎ আপনার সাথে আমার যদি কোনো লেনদেন থাকে সেটা আমি পরিশোধ করে দিব। আপনি পাওনা থাকলে আমার থেকে নিয়ে যাবেন, আর আমরা পাওনা থাকলে আপনি আমাদেরকে দিয়ে দেবেন, এটাই। সো আপনারা দেনা কমে থাকেন আমাদের কাছে, কারণ আপনি প্রোডাক্ট বিক্রিগুলোতে আপনি পাওনাই থাকবেন, এটাই বেশি হয় আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদেরও লেনদেন থেকে যায়, এটা খুবই রেয়ার, ঠিক আছে। তাহলে সব কিছু আমি একেবারে ফ্রিলি এক্সপ্লেন করে দিলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে এই নামে একটা পেজ তৈরি করবো। তো আপনাদের পেজ তৈরি করার তো দায়িত্ব আমাদের, মানে ফেসবুক পেজ থেকে শুরু করে ডোমিন হোস্টিং, ফেসবুক পেজ, ওয়েবসাইট, পিক্সেল ট্র্যাকিং, ডাটা লেয়ার, এনাবেল, এপিআই সেট আপ, সব কিছু আমরা করে দেবো। এবং ফাইনালি অ্যাড সেট আপ, কি ফলোয়ার, ফেসবুক ফলোয়ার অ্যাডস অ্যান্ড মেসেজ অ্যাডস, এগুলো আমি মেসেজ অ্যান্ড সেলস অ্যাডস, এই তিনটা অ্যাডস আমি শিখাবো। আমরা ফলোয়ার একটা দিয়ে দিব, বাকি অ্যাডগুলো আপনি নিজে দিতে পারবেন। একটা অ্যাড যখন ব্ল্যাকটিক্যালি আমরা করে দিব আপনাকে, তখন তো আপনি ওইটা দেখে দেখে করে ফেলতে পারবেন, তাই না, সব কিছু। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে একটা করে দিব আপনাদেরকে, পরের অ্যাডগুলো আমরা যেভাবে করে দিছি সেভাবে আপনি পরের অ্যাডগুলো আপনি ভিডিও আমাদের লাইভ দেখানোর মাধ্যমে আপনি নিজে নিজে করে ফেলতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তো সহযোগিতা নিতে পারবেন, ওকে। আচ্ছা আচ্ছা, এরপরে এখন আমাদের করণীয় হচ্ছে যে কি, এখন আমি তো নাম কিনে ফেললাম, এখন ফেসবুক পেজ তৈরি করতে হবে আমাদেরকে, একটা ফেসবুক পেজ এই নামে কী করতে হবে, এই যে নতুন প্রোডাক্ট আমাদের, দেখেন এটা নতুন প্রোডাক্ট আমাদের, প্রোডাক্টটা কেমন বলতে হবে। শুধু এতটুকু বলবো, আমাদের প্রোডাক্ট এটা যেহেতু নিজস্ব ডিজাইন, নিজস্ব প্রোডাকশন, এই জন্য অন্যদের সাথে মিলবে না, ঠিক আছে। অন্যদের সাথে কি হবে না, মিলবে না, ঠিক আছে। এই জন্য আমাদের ড্রপশিপারদের পারফরমেন্স ভালো করার এইটা একটা বিশাল কারণ।
অনলাইন ব্যবসার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইউনিক কালেকশান। ইউনিক, কারণ কেন মানুষ অনলাইন থেকে কিনে? নতুন কিছু চমক কিছু পাইলে তো মানুষ কিনতে চায়, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। তো এটার দিকে আমরা সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি, ঠিক আছে? নিজস্ব ক্যাপাসিটিটা বেশি বাড়াচ্ছি, আর আউটডোর থেকেও কিছু আমরা নিচ্ছি, সমস্যা নাই, সব মিলে এগুলোই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করব, একটা পেজ তৈরি করে ফেলবো, এখান থেকে আসবো। এখন শুনেন, পেজ তৈরি করা আপনি নিজেও করতে পারবেন, আমরাও করে দিতে পারবো আপনাকে, আমরাও করে দিতে পারবো, আপনি নিজেও করতে পারবেন। লোগো আপনি নিজেও করতে পারবেন, আমরাও করে দিব। বাট এখন আমরা করে দিলে তো আমরা করে দিব, সমস্যা নাই, হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যা নাই। কিন্তু আপনি যদি নিজে করেন তাহলে কোনো দোষও না, আপনি নিজে করলেও নিজে চর্চা হলো। একটা কথা মনে রাখতে হবে, আমি যা শিখাবো বা করে দিব আমরা, সেটা আপনাকেও জানতে হবে। এই শুধু এতটুকু বললাম, ওই কাজটা আপনারও জানা থাকতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা এত সহযোগিতা করার এই বেসে আসলে একটু বেশি সহযোগিতা করতেছি, এটা এত সহযোগিতা করা ঠিক না। একটু বেশি করার কারণ হলো হাতে সময় কম। আপনি করতে 6 দিন খাবালাবেন, 6 দিন নষ্ট করো, 6 দিন নষ্ট করা যাবে না। খুব কুইকলি আমরা, মানে আমরা 7 দিনের মধ্যে ফুল বিজনেস সেট আপ, ফুল বিজনেস স্টার্ট করবো ইনশাল্লাহ, 7 দিনের মধ্যে ফুল বিজনেস স্টার্ট করবো সবাই। সো এই জন্য তো আমরা এখানে নাম দিব কি, HIKMHikmalawyer.com। কী নাম দিলাম? hikmalawyer.com। এখানে হবে ক্যাটাগরি, আমরা কী নিয়ে কাজ করতে চাই। ধরুন আমি এখানে শপিং দিলাম, শপিং, এই শপিং অ্যান্ড রিটেল দিলাম, ক্লোথিং দিলাম, ক্লোথিং ব্র্যান্ড বা ক্লোথিং নিয়ে কাজ করতে পারি। এরপর হচ্ছে মানে আপনি যে যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেগুলো আপনি এখানে দিবেন। শপিং, আমি শপিং মল, ওকে, 3টা ক্যাটাগরি দিতে পারবো, ওকে, 3টার বেশি দেওয়া যাবে না। ওকে, এরপর আমার ChatGPT লিখবো, রাইট ফেসবুক পেজ বায়ো অ্যাবাউট hikmalawyer.com। আমি বললাম তুমি হিকমালয় নিয়ে এটা ফেসবুক বায়ো লিখে দাও আমাকে। এই যে সুন্দর লিখে দিচ্ছে। আমরা কী করবো, এটা কপি করব, এই যে এটাকে কপি করলাম, কপি করে আমি এখানে দিয়ে দিব। ওকে, দেখেন আমাদের কি লিখলো, hikmalawyer.com ইজ আপনার বিশ্বস্ত ইসলামিক ও লাইফস্টাইল শপ, সুন্নাভিত্তিক। দেখেন ChatGPT কিন্তু কতটা পাওয়ারফুল, সে কিন্তু আমরা যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই রুচি অনুযায়ী কিন্তু আমাদের ফেসবুক পেজের কি ওভারভিউ লিখে দিচ্ছে, অনেকগুলো লিখে দিচ্ছে। আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর আমি বলবো আমাকে একটা লোগো তৈরি করে দাও। এখান থেকে আমি কী করবো, ক্রিয়েট ফেসবুক পেজ লোগো অ্যাবাউট hikmalawyer.com। আমি তাকে বললাম তুমি এই হিকমালয়ের জন্য একটা ফেসবুক লোগো তৈরি করে দাও। ফেসবুক পেজ লোগো বলতে হবে, মেনশন করে দিতে হবে, তাহলে সে ওইটার উপরে ভিত্তি করে করবে, ঠিক আছে? তো সে একটা লোগো তৈরি করে দিচ্ছে, এখন দেখেন। হ্যাঁ, আমরা এই লোগোটা, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে লোগো তৈরি করা, আমরা তো গ্রাফিক ডিজাইন দিয়েও করে দিব, হ্যাঁ, বাট এটাও একটা সুন্দর হয়। এআইও কিন্তু খারাপ না, এআই দিয়েও আপনি লোগো থেকে শুরু করে সব কিছু করে ফেলতে পারবেন। দেখেন এখানে সে মেকিং দ্য ফার্স্ট ড্রাফট, সে মোটামুটি কাজ হয়ে গেছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে দেন সেন্স তৈরি করে, অর্থাৎ কী কী ডিজাইন দিবে সেটা অ্যাড করে ইমপ্লিমেন্ট করতেছে এখানে। হ্যাঁ, ডিজাইন সেন্স, এরপরে পলিশিং মানে মোছামাছি, মানে আমাদের ছবিটার ক্লিয়ারনেস তৈরি করতেছে, ক্লিয়ারনেস এবং ফিনিশিং দ্য সেট আপ। এখন প্রায় তার কাজ শেষ, ফিনিশ লেভেল আছে, এবং ফিনিশ লেভেল হয়ে গেলেই সে আমাদেরকে ডাউনলোড করতে দিবে। অ্যাডিশনাল রিটাচ, মানে রিটাচ ফাইনাল টাচ করবে আর কি, এটাকে রিটাচ বলা হয়। যা যা করলো সেটা সে চেক করবে এখন, ঠিক আছে? সেটা সে এখন চেক করতেছে, এবং লাস্ট, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি বলতাম ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবে, লোগোর কালারটা কী হবে, তাহলে কিন্তু সে সেইভাবে করে দিত, বুঝতে পারছেন? আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার কী হবে এগুলো বলি নাই, তাই সে তার মতো করে তার সেন্স থেকে করছে। সো এখানে সে ক্রিয়েটে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করার পর লোগো আপনারা পেজ থাকলে আপনারা নিজেরা করে ফেলিয়েন, কোনো সমস্যা নাই, মানে আমরা করে দিব এই চিন্তায় বসে থাকার কোনো সুযোগ নেই। আপনি না পারলে সেটা আমরা করে দিব, এটা তো আমরা বলছি, কিন্তু আপনি নিজে করলে কী হবে, আপনার সাহস বাড়বে। আচ্ছা, hikmalawyer.com এ আমরা এখানে কী করবো, এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে। হ্যাঁ, এখানে ওয়েবসাইট নামটা দিব, আর এখানে আমরা বাংলাদেশের নাম্বার দেবো, অর্থাৎ আপনার নিজের নাম্বারটা দিতে হবে এখানে। হ্যাঁ, বাংলাদেশ নাম্বারটা দিলেন, একটা নাম্বার দিয়ে রাখলাম, অ্যাড্রেস দিলাম, ওকে, সব কিছু দিলাম। এরপরে এখান থেকে অলওয়েজ দিব, আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে অলওয়েজ দিব, দিয়ে নেক্সট করবো। ওকে, 2টা স্টেপ হয়ে গেল। এরপর হচ্ছে লোগোটা, এই যে লোগোটা বানালাম না, লোগোটা এখন আপলোড করবো ডাউনলোড থেকে, এই যে আপলোড করে দিলাম। এরপরে বলবো ওকে, সেম ওয়ে ক্রিয়েট ফেসবুক কভার ফটো। আমি বললাম যে সেম ওয়েতে তুমি কী করো, একটা কভার ফটো তৈরি করে দাও, ঠিক আছে? তো লোগো হয়ে গেছে সুন্দর, hikmalawyer.com। জানি না, ভালোই লাগতেছে দেখতেছি লোগোটা। এখন সেখানে লোগোটা আমি এখানে বাটন অ্যাড করে ফেলি,
ট্রাই টু বাটন, এটা হচ্ছে মেসেজ দিই। মানুষ আমাদেরকে মেসেজ দিবে না হোয়াটসঅ্যাপ কল, কি করবে? মানুষ মেসেজ দিবে। এই মেসেজটা সিলেক্ট করবো, মেসেজটা সিলেক্ট করে নেক্সট দিব, নেক্সট দিয়ে সেভ দিয়ে দিব। তাহলে মানুষ আমাদের ওয়েবসাইটে এসে ফেসবুক পেজে এসে আমাদেরকে মেসেজ দিতে পারবে। ওকে, আচ্ছা এরপর এখানেও ঠিক একই রকমভাবে কাজটা হচ্ছে। ওকে, একটু ওয়েট করে দুই প্রায় শেষের দিকে চলে আসছে। তো আজকে আমরা এতটুকুই দেখবো আর কি ইনশাআল্লাহ। এই যে হয়ে গেছে, দেখছেন হিকমালয় কিন্তু সে আমাদের প্রোডাক্টের সাথে ম্যাচিং করে যে আগেরটার মতো করছে দেখেন। তাহলে কালার কম্বিনেশন কিন্তু কি হয় নাই, পরিবর্তন হয় নাই। এটার জন্য বলছি যে আগেরটার মতো করো, ঠিক আছে? তাহলে কালার কম্বিনেশন চেঞ্জ হয়ে যাবে। তো কালার কম্বিনেশন চেঞ্জ করতে দিই নাই তাকে। এখন এটাকে একটা প্রফেশনাল পেজের মতো লাগতেছে, খেয়াল করেন। আপনাদের কি মনে হচ্ছে এটা একটু একটু ভালো পেজের মতো লাগতেছে বলেন তো? হুম, জি ভালো লাগতেছে। আচ্ছা এরপরে এখানে কি এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব। হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে না, সেটা এখানে কানেক্ট করবেন। হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সেই কোডটা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে। তো আমি আপাতত হোয়াটসঅ্যাপ দিচ্ছি না, আপনারা দিবেন, হ্যাঁ দিয়ে নেক্সট করবেন। এখানে হচ্ছে আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন, আপনার বন্ধুরাদেরকে এখান থেকে ইনভাইট পাঠাবেন, ঠিক আছে? যাতে করে আপনাকে মিনিমাম 300 থেকে 500 ফ্রেন্ড ফলোয়ার নিয়ে আসতে হবে আপনার বন্ধু বান্ধব থেকেই। এটা খুবই কাজে লাগবে, ঠিক আছে? জাস্ট এখান থেকে ইনভাইট দিবেন, ফেসবুকে পোস্ট করবেন আপনার বিজনেস সম্পর্কে যদি কোনো সমস্যা না থাকে। অনেকে আবার পার্সোনাল সমস্যা থাকে, তার দরকার নাই, বাট যাদের পার্সোনাল সমস্যা নাই তারা দিন, হ্যাঁ। ওকে, এরপর আমরা কি করবো, নেক্সট করবো। এটাকে আমরা অন করে দিলাম, কাজ শেষ। একটা পেজ তৈরি করা হলো। কয় মিনিট লাগলো বলেন? 5 থেকে 10 মিনিট লাগলো একটা পেজ তৈরি করতে। তো এই আজকে আমাদের পেজ তৈরি করা পর্যন্ত হলো, হ্যাঁ। ওয়েবসাইটে ডোমিন হোস্টিং আজকে আমরা কি করলাম, আজকে আমরা ডোমিন হোস্টিং কিনে ফেললাম। প্রথম হচ্ছে নাম ঠিক করলাম, ওকে। এরপর ডোমিন হোস্টিং কিনে ফেললাম এবং আমাদের ডেভেলপার টিমকে আমি কালকে দিয়ে দিব এই ওয়েবসাইটটা বিল্ড করার জন্য, তারা বিল্ড করে ফেলবে। আর যেহেতু বলছি আগে, এই ওয়েবসাইটটা আপনাদের মধ্যে যে কেউ একজন নিয়ে যেতে পারবে আমার থেকে চাইলে, ওকে। আচ্ছা, শুধু আমাকে খরচগুলো দিলেই হবে। যেহেতু এন্টারপ্রাইজের প্যাকেজে খরচ দেবো, আর বাড়তি কোনো খরচ দিতে হবে না। আমার কাজের জন্য কোনো খরচের প্রয়োজন নাই। আচ্ছা এরপর হচ্ছে আমরা ওয়েবসাইট রেডি হয়ে যাবে। এই পাশ দিয়ে আমরা আমাদের দোকান কয়টা? আমাদের দোকান হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে ফেসবুক পেজ। তো একদিক থেকে ওয়েবসাইটের কাজ তো ডেভেলপার টিম করবে, যে আপনি যেখানেই করান। আর দ্বিতীয় নম্বর ফেসবুক পেজের কাজ আমরা করে ফেলবো, অর্থাৎ আমি ক্লাসে যেভাবে দেখাবো সেভাবে আপনারাও করবেন। দ্যাটস শেষ। ব্যবসা শুরু করার প্রথম স্টেপ কি? ফিল্ড তৈরি করা। একবার ফিল্ড তৈরি হয়ে যাবে, এরপর আমাদের কাজ শেষ। এরপর আমরা মার্কেটিং করে অর্ডার নিব, শুধু এটাই কাজ। কত সহজ! 4টা স্টেপ। ফেসবুক পেজ সেট আপ, ওকে। ওয়েবসাইট রেডি, ওকে। প্রোডাক্ট সাজালাম, ওকে। এবার মার্কেটিং করে অর্ডার নেওয়া, শেষ। এটাই। সো এই বেশি একদম সহজ, একদম সুন্দর এই সহজ সিস্টেমটা। জাস্ট এতটুকু আজকের ক্লাসটা আজকে তো আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করছি, তাই না? আমাকে বলেন, যদি আপনার ক্লাস যদি আজকে বুঝে থাকেন, তাহলে আপনার জন্য বিজনেস করা সম্ভব, ইনশাআল্লাহ সম্ভব। আর যদি বলেন যে না আমি তো বুঝি নাই, তাইলে আপনি ভাবতে পারেন, আপনার ভাবতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি জি বুঝছি ইনশাআল্লাহ। ঠিক আছে, স্যার বুঝতে মানে পেরেছি। একেবারে সহজভাবে সবকিছু দেখাই দিছি, কোনো কিছু গোপন রাখি নাই, কোনো কিছু হিডেনও করে নাই, ঠিক আছে? জি এখন স্যার। শুধু করণীয় হচ্ছে যে আপনাদের করণীয় কি, আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি। আপনাদের করণীয় দুইটা। আপনাদের এক নম্বর করেছে নাম ঠিক করবেন। যদি কারোর নাম ঠিক করতে কোনো প্রবলেম হয়, যে আমি পারতেছেন না, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিন, ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব এবং একটা নাম ঠিক করার সহযোগিতা করবো আপনাকে। আর আপনি যদি নিজে একটা নাম ঠিক করতে পারেন তো আরও ভালো, ঠিক আছে? নামটা চয়েস করবেন কোথায়? ইবিএন হোস্টে আসে নামটা চয়েস করবেন, এই যেখানে এসে এখানে নামটা সার্চ করবেন। তাহলে থাকলে কি লেখাবে? অ্যাভেলেবেল লেখাবে, আর না থাকলে আনঅ্যাভেলেবেল লেখা চলে আসবে। সো নাম যখন ঠিক হয়ে যাবে, তাহলে এই নামে আবার ডোমিনেশন কিনতে হবে, ওকে। ডোমিনেশন কিনতে হবে। 3 নম্বর হচ্ছে ডোমিনেশন কেনার পরে এবং ওই নাম দিয়ে ফেসবুক পেজ তৈরি হবে। একদিকে ফেসবুক পেজ তৈরি হবে, আরেকদিকে কী হবে? ওয়েবসাইট বিল্ড হবে। এখন ওয়েবসাইট তো আপনারা যারা নিজেরা ওয়েবসাইট বানাতে পারেন, মানে আপনারা যারা ডেভেলপার, তারা তো কোনো সমস্যা নেই, তারা তো নিজেই করে ফেলতে পারবেন। আর যারা ডেভেলপার না, তারা যে কোনো প্রতিষ্ঠান থেকে করে নিতে হবে। অবশ্যই ড্রপশিপিং সাপোর্টেড হতে হবে, না হলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাডভান্স। ওদেরকে জিজ্ঞেস করতে হবে, ওদেরকে বলতে হবে আপনারা ড্রপশিপিং সিস্টেমে ওয়েবসাইট বানাতে পারেন কি না। যদি বলে পারি, তাহলে ঠিক আছে, করে ফেলেন, এনিওয়্যার, কোনো সমস্যা নাই। তো আজকে তাহলে এই পর্যন্ত। ইনশাল্লাহ কালকের মধ্যে আমরা কি করব, সবার প্রস্তুতিগুলো নিয়ে নিব, হ্যাঁ।